আসসালামু আলাইকুম এভরিওয়ান। সেদিনকের ওয়েদারটা দারুণ ছিল। এটা আগের ভিডিও, যতবার আপলোড করতে চেষ্টা করেছি ততবার কপিরাইট পড়ে গিয়েছে। তো ওয়েদারটা সেদিন দারুণ ছিল। সেদিনকে বানানো হয়েছিল বিফ বিরিয়ানি। যতবারই গান দিয়ে সেভ করার চেষ্টা করেছিলাম আর কি আপলোড করা, ততবারই কপিরাইট পড়েছিল, তাই তখন আপলোড করা হয়নি। এখন আপলোড করছি আবার। তো প্রথমে ক্লিপে দেখতে পাচ্ছেন যে বিরিয়ানিটা কতটা টেস্টি হয়েছিল খেতে। তো তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছিলাম আলু পেঁয়াজ এবং সেটিকে ভালো করে কেটে নিলাম, মানে ছিলে কেটে নিলাম। দেখতেই পাচ্ছেন। তারপর আলুগুলোকে সাইজের হিসাবে কেটে নিচ্ছিলাম। আপনারাও কোনো সময় এরকম বৃষ্টির টাইমে বিরিয়ানি করে দেখবেন, খেতে দারুণ লাগে। এখানে পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম, যদিও এটা অনেক আগের ভিডিও। তারপর ভালো করে এই টাইমে ধুয়ে নিচ্ছিলাম আলুগুলোকে। এটা আমি যখন আমার মামার বাড়িতে ছিলাম সেই টাইমের ভিডিও। তারপর আলুগুলোকে সাইডে রেখে দিলাম। তারপর পেঁয়াজটাকেও ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, নিয়ে ওইটাকেও সাইডে রেখে নিলাম। তারপর গোলমরিচ, শুকনো লঙ্কা, দারচিনি, লং, জিরে, এলাচ, তেজপাতা এসব কিছু রেখে নিলাম সাইডে। তারপর অবশ্যই বিফ লাগবে, বিফ বিরিয়ানিতে বিফ রেখে দিলাম। তারপর চালটাকে ধুয়েও রেখে দিয়েছিলাম সাইডে। তারপর হাঁড়ি বসিয়ে দেওয়া ছিল, অনেকজনের ছিল তাই বড় হাঁড়ি লেগেছিল। তারপর পেঁয়াজটাকে দিয়ে তার মধ্যে সব মশলাগুলোকে এখানে ঢেলে দিলাম পেঁয়াজের সাথে। দিয়ে দেওয়া ছিল এটা আলাদা একটা কড়াইতে তেল গরম করে পেঁয়াজটিকে লাল করতে বসানো হয়েছিল। এই সাইডে মানে বিরিয়ানির আলু আলাদাভাবে বসাই, তো সেই জন্য তো তার মধ্যে একটু অল্প পরিমাণে আর কি হলুদ দিয়ে দিয়েছিল। তারপর একটু ওর মধ্যে পানি দিয়ে তার মধ্যে কালার হওয়ার জন্য জাফরান ইউজ করা হয়েছিল। তারপর আলুগুলোকে দিয়ে ওটাকে বসিয়ে দেওয়া হয়েছিল গ্যাস আস্তে করে। তারপর এই সাইডে চালটিকে দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছিল, মানে মিক্স করে নেওয়া হয়েছিল। তারপর এই সাইডে আলুটা বসানো আছে। তারপর বিফ দিয়ে দেওয়া হলো, তার উপর সব মশলাগুলো দিয়ে দিচ্ছিল পরিমাণ মতো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে। তারপর জিরে গুঁড়ো দেওয়া হয়েছে, ধনে গুঁড়ো, আদা রসুনের পেস্ট ছিল। তারপর এদিকে আলুটা হয়েই এসেছিলো অলমোস্ট। তারপর এখানে বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিল। দেখতে পাচ্ছেন এই টাইমে প্রচণ্ড ভালো একটা সেন্ট ছেড়েছিল। তারপর অল্প পরিমাণে পানি দিয়ে সেটাকে গ্যাসে বসিয়ে রাখা হয়েছিল। দেখতে পাচ্ছেন ধোঁয়া ছাড়ছে। তারপর এটার মধ্যে আরও ভালো করে বেশি পরিমাণে পানি বা ওয়াটার দিয়ে এটাকে চালগুলো সিদ্ধ হওয়ার জন্য বসানো হয়েছিল। যে আলুটা সাইডে করা হচ্ছিল সে আলুটা ঢেলে দেওয়া হলো। এখানে ভাতটা দেখা হচ্ছিল যে কতটা কি হয়েছে। তারপর এটাকে ভালো করে আবার চাপিয়ে সাইডে রাখা হয়েছিল ঢাকনা দিয়ে। এখানে আলাদা করে বেরেস্তা করার জন্য পেঁয়াজ নিয়ে নেওয়া হয়েছিল, তাতে ঘি দিয়ে দেওয়া হয়েছিল। দেখতে পাচ্ছেন অনেকটা হয়েই এসেছে। সেই টাইমে রোজ ওয়াটার দেওয়া হয়েছিল। তারপর এখানে বেরেস্তাগুলো উপর থেকে দিয়ে ভালো করে দমে দেওয়া হয়েছিল। এই টাইমে গ্যাসটা আস্তেই রাখতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আচার দিয়ে খেয়েছিলাম, দারুণ টেস্ট লেগেছিল। আপনারাও বাড়িতে অবশ্যই বানাবেন, বানিয়ে
রিভিউ দেবেন কেমন লেগেছে। আমাকে দেখে আবার খিদে পেয়ে গেছে, মনে হচ্ছে আবার খেয়ে নিই। তো এখন নেই। দেখুন ওয়েদারটা মাশাআল্লাহ দারুণ লাগছিল। চলুন দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। টাটা, বাই, আল্লাহ হাফেজ।